السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم صل على محمد، اللهم بارك على محمد. رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা পূর্বে ১০টি ক্লাস শেষ করেছি। এটা আমাদের ১১তম ক্লাস। গত ক্লাসে আমরা যজম, সাকিন সম্পর্কে জেনেছি। যজম জের দিয়ে পড়লে কিভাবে হবে, জবর দিয়ে পড়লে কিভাবে হবে সেটা আমরা পড়েছি। পাশাপাশি মাদ সম্পর্কে কিছু আলোচনা করেছি। এই ক্লাসে আমরা যজমওয়ালা অক্ষরগুলা পেশ দিয়ে কিভাবে পড়ে সেটা আমরা দেখব। পাশাপাশি মাদ সম্পর্কে আরেকটু বিস্তারিত বিষয় আমরা জানবো এবং পড়ব। কফ, লাম, পেশ, কুল। যেহেতু লামের উপর যজম আছে, তো নিজে নিজে পড়া যাবে না। যজমালা অক্ষর একাকী পড়তে পারে না, আগের অক্ষর এসে তাকে ধরতে হয়। এখানে লামের উপর যজম, কফের পেশ এসে লামকে ধরবে। কফ, লাম, পেশ, কুল। কফ, মিম, পেশ, কুম। কফ, র, পেশ, কুর। কফ, বা, পেশ, কুবে। বাটা ধাক্কা হবে, বা জিম, কফ, ত, দাল যজম হলে ধাক্কা হয়। এই ৫টা অক্ষরে যখন এই চিহ্নটা আসে, যজম বা সাকিন, এই অক্ষরগুলো ধাক্কা হয়, এগুলোকে কলকলার হরফ বলে। কুবে। কফ, ইয়া, পেশ, কুই। কফ, ওয়াও, পেশ, কু। পেশের পর যজমালা ওয়াও আসলে একটু টান হবে। আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করেছি মাদ নিয়ে। মাদের হরফ ৩টা, আলিফ, ওয়াও, ইয়া। জবর পরে খালি আলিফ, জবর পর যদি আলিফ আসে টান হবে। জেরের পর যজমালা ইয়া আসলে টান হবে। পেশের পর এই যজমালা ওয়াও আসলে, সাকিনালা ওয়াও আসলে টান হবে। তো এটা পেশের পর একটা সাকিনালা ওয়াও আসছে। সাকিন বা যজম যেটাই বলেন, আর সাকিনওয়ালা ওয়াও অথবা যজমালা ওয়াও। কফের পর পেশের পর যজমালা ওয়াও আসছে, সেজন্য টান হবে। উ, উ। তো একবার শেষ করে আমরা শুরু থেকে আবার বানান ছাড়া পড়ব। উল, উম, উর, উবে, উই, উ। সিন, নুন, পেশ, সুন। সিন, জিম, পেশ, সুজ। সিন, কফ, পেশ, সুক। কফটা ধাক্কা হবে, জিমটা ধাক্কা হবে। বা জিম, কফ, ত, দাল কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হয়। সুজ, সুক। সিন, ফা, পেশ, সুফ। সিন, ইয়া, পেশ, সুই। সিন, ওয়াও, পেশ, সু। পেশের পর যজমালা ওয়াও টান হবে। সুন, সুজ, সুক, সুফ, সুই, সু। লাম, বা, পেশ, লুবে। বা ধাক্কা হবে, কলকলার হরফ। বা জিম, কফ, ত, দাল যজম হলে ধাক্কা হয়। লুবে। লাম, ফা, পেশ, লুফ। লাম, হা, পেশ, লুহ। এই হাটা গলার মধ্যভাগ থেকে উচ্চারণ হবে। লুহ। লাম, হা, পেশ, লুহ। এটা এটা এক না, আলাদা। এটা লুহ, এটা লুহ স্বাভাবিক। লাম, র, পেশ, লুর। লাম, ওয়াও, পেশ, লু। লুবে, লুফ, লুহ, লুহ, লুর, লু। দাল, নুন, পেশ, দুন। দাল, র, পেশ, দুর। দাল, কাপ, পেশ, দুক। দাল, সিন, পেশ, দুস। দাল, ঝা, পেশ, দুজ। দাল, ওয়াও, পেশ, দু। দুন, দুর, দুক, দুস, দুজ, দু। হা, সদ, পেশ, হুস। হাসিন, পেশ, হুস। হাসিন, পেশ, হুস।
হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু, হুস। এখানে সদ, সিন, শিন, সা একই সাথে দেওয়া হয়েছে। যেহেতু এগুলো একটু কাছাকাছি ধরনের বোঝা যায়, সেজন্য যাতে সমস্যা না হয়। হুস, এটা সদটাও একটু মোটা হবে। হুস। আর এটা পাতলা। হুস, হুস। এত মোটা হবে না সদের মতো। হুস। শক্ত হবে কিন্তু পাতলা হবে। হুস, হুস, হুস। সাটা একদম নরম জিহ্বার আগা থেকে। হুস, হুই, হু। তো আলহামদুলিল্লাহ আমরা যজমের পড়া জবর দিয়ে শেষ করলাম। এখানে হাবে, হাজ, হাস এভাবে পড়ছি। জের দিয়ে পড়ছি। ইন, ইল যজমালা অক্ষরের আগে জের আসছে। আজকে আমরা যজমালা অক্ষরের আগে পেশ আসছে ওই পড়াটা পড়লাম। কুল, কুম, কুর। এরপরে আমাদের পড়া হলো মাদ। মাদ সম্পর্কে মাদ আরেকটু বেশি স্পষ্ট করে দেওয়া। সেটা হলো দেখেন একটু খেয়াল করেন। এখানে বায়ের উপর জবর আছে কিন্তু পাশে আলিফ নেই। এই পাশের বায়ের মধ্যে জবর আছে আবার আলিফ আছে পাশে। তো আমরা পড়ছি মাদের হরফ ৩ টা আলিফ, ওয়াও, ইয়া। আলিফটা জবরের পরে আসলে টান হয়। এখানে বা জবর বা টান হবে না কারণ আলিফ নেই। এখানে বা আলিফ জবর বা জবরের পরে আসছে এটা টান হবে বা। তারপর এখানে তা জের তি টান হবে না। এখানে তা ইয়া জের তি টান হবে। আমরা পড়েছি জেরের পর যজমালা ইয়া আসলে টান হয়। তো এই প্রথমটাতে জেরের পর যজমালা ইয়া নেই। এর পরেরটাতে জেরের পর যজমালা ইয়া আছে। তাহলে এটা টান হবে। তি, এটা তা এর নিচে জের, এটা হলো ইয়া, ইয়ার উপর যজম। তি, সা পেশ সু, সা ওয়াও পেশ সু, সা পেশ সু টান হবে না। কারণ পেশের পর যজমালা ওয়াও নেই। আমরা পড়ছি পেশের পর ওয়াও হচ্ছে মাদের হরফ। ওয়াও যদি পেশের পর যজমালা ওয়াও আসলে টান হয়। এটা সু টান হবে না। এটা সু টান হবে। কারণ পেশের পর যজমালা ওয়াও আছে। বা, বা, তি, তি, সু, সু। সেম এখানেও জিম জবর যা, জিম আলিফ জবর যা, যা আলিফ নেই টান হবে না। যা, যা। আর এটা টান হবে যা, যা, যা। এটা হি, হি জেরের পর যজমালা ইয়া নেই, হি টান হবে না। এটা হি টান হবে জেরের পর যজমালা ইয়া আছে। হি, হি, হি। খু, খু পেশের পর যজমালা ওয়াও নেই টান হবে না। খু পেশের পর যজমালা ওয়াও আছে টান হবে। খু, যা, যা, হি, হি, খু, খু, যা। জিমটা একটু শক্ত করে পড়তে হবে। যা, যা। আচ্ছা, দা, দা, দা টান হবে না কারণ জবর পর আলিফ নেই। দা টান হবে জবর পর আলিফ আছে, খালি আলিফ আছে। রি টান হবে না কারণ জেরের পর যজমালা ইয়া নেই। রি টান হবে কারণ জেরের পর যজমালা ইয়া আছে। রু টান হবে না কারণ পেশের পর যজমালা ওয়াও নেই। রু টান হবে পেশের পর যজমালা ওয়াও আছে। দা, দা, রি, রি, রু, রু। ঝা টান হবে না কারণ জবর পর আলিফ নেই। ঝা টান হবে কারণ জবর পর খালি আলিফ আছে। সি টান হবে না কারণ জেরের পর যজমালা ইয়া নেই। সি টান হবে কারণ জেরের পর যজমালা ইয়া আছে। এই সিটা টান হবে না, এই সিটা টান হবে। সু, শিন পেশ সু টান হবে না কারণ পেশের পর যজমালা ওয়াও নেই। সু, শিন ওয়াও পেশ সু টান হবে কারণ পেশের পর যজমালা ওয়াও আছে। সু, সু। ঝা, ঝা, সি, সি, সু, সু। স টান হবে না কারণ জবর পর আলিফ নেই। স টান হবে কারণ জবর পর আলিফ আছে। স, স। দুই, দুই এই ২ টা একটু মোটা করে পড়তে হবে যেহেতু স, দ, ত, জ মোটা অক্ষর। এটা দি হবে না, দুই হবে, দুই। দুই হবে প্রথমটা টান হবে না। এটা কারণ জেরের পর যজমালা ইয়া নেই। দুই টান হবে কারণ জেরের পর যজমালা ইয়া আছে। দুই, দুই। এরপর হলো তু, তু। ত পেশ তু। এখানে টান হবে না পেশের পর যজমালা ওয়াও নেই। এটা টান হবে পেশের পর যজমালা ওয়াও আছে। তু। তাহলে আমরা এভাবে বুঝে একবার পড়ব বানান করে আবার বানান ছাড়া পড়ব। বা, বা, তি, তি, সু, সু, যা, যা, হি, হি। মানে যেটার মধ্যে মাদের হরফ নাই সেটা টানবো না। মাদের হরফ থাকলে তখন টানবো। হি, হি, হু, হু, দা, দা, রি, রি, রু, রু, ঝা, ঝা, সি, সি, সু, সু, স, স, দুই, দুই, তু, তু। তাহলে এভাবে আমরা পড়ব। আম সাকিন বা যজমের পড়াটা শেষ করে বানান করে পড়ে আবার আমরা বানান ছাড়া পড়ব।
হাব হাজ হাস হাও হাই হা এভাবে পড়বো। এভাবে পুরাটা ২ থেকে ৩ বার বানান ছাড়াও আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপর মাদের অক্ষরগুলা ভালোভাবে খেয়াল করব। আমরা এখানে মাদ কাকে বলে জেনেছি। এর আগের ক্লাসে যজম কাকে বলে জেনেছি। এরপর যজমের অ অ যজম হলে ৫ টা অক্ষর এমন আছে যেগুলোর মধ্যে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়। সেই হরফগুলা সম্পর্কে আমরা জেনেছি এবং সেগুলো পড়েছি। তো আপনারা ইনশাআল্লাহ এভাবে প্র্যাকটিস করবেন। এম ধারাবাহিকভাবে শুরু থেকে সবগুলা ক্লাস দেখবেন। আমরা যেভাবে বলেছি ওইভাবে পড়বেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই কোরআন শিখতে পারবেন। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।